তো গাইস, কি ভাবছেন বসে বসে? ভাবছেন এই মাথা থেকে অনেকজন মানুষকে ঠকাচ্ছেন, এই মাথার চিন্তা ধারণা দিয়ে অনেক মানুষের হক মেরে খাচ্ছেন। তাহলে আপনার এই মাথাটা আপনি মারা যাওয়ার পরে কি হবে? এই দেখেন, এই খুলিটার মতন হয়ে যাবে। কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে জানবে না। এই পৃথিবীর এই হাত দিয়া আপনি যতটুকু কলমের খোঁচা মেরে মানুষের হক আত্মসাৎ করলেন, এই হাত কিন্তু আপনি এভাবে থাকবে না। দেখেন তো এই খুলিটার অবস্থা কি। এই খুলিটা যেভাবে আছে, আপনি কিন্তু ওভাবে যেতে হবে। তবে আমরা, আমাদের আল্লাহ বুদ্ধি দিছে, ব্রেন দিছে খুব সুন্দর। আমরা কিন্তু মনে করি আমাদের বিলাসিতার বাড়ি, বিলাসিতার ঘর, দামি ইন্টেরিয়ার, দামি পর্দা, ব্যাকগ্রাউন্ডে বিশাল দামি সোফা। আদৌ কি আমরা এই সোফার তলেই থাকতো? এই দেখেন, এই ব্যক্তিটা কিন্তু মারা গেছে। উনি কিন্তু সাধারণ, ওনার কবরের স্থানের উপরে বৃষ্টির পানি পড়ছে, পলিথিনের পানিটুকু সরাইতে পারতেছে না। কত ক্ষমতাদার ব্যক্তি, কত কঠিন শক্তিশালী ব্যক্তি ছিলেন, যিনি কলমের খোঁচায় কোটি কোটি টাকা নিঃশেষ হয়ে গেছে। আজকে তিনি ওনার নিজের কবরস্থানের পলিথিনের পানিটুকু সরাইতে পারতেছে না। আরেক ব্যক্তি এসে সরানো লাগতেছে। কি হবে এই ক্ষমতা দিয়ে? কি হবে এই পাওয়ার দিয়া? এই পাওয়ারের কোনো প্রশ্ন আছে বলেন? আমরা জানি এবং কি বুঝতে পারি আমরা কোথায় থাকবো, কত সুন্দর বিলাসিতা ঘরে থাকবো, কত সুন্দর পালনে থাকবো। জানা সত্ত্বেও কিন্তু আমরা অন্যায় কিন্তু চালিয়ে যাই। নিজের সাথে হোক, আত্মীয়ের সাথে হোক, নিকট লোকের সাথে হোক, ভাইয়ের সাথে হোক, মা বাবার সাথে হোক, আমরা কিন্তু সবসময় কি করি? চালিয়ে যাই। আমাদের ক্ষমতা ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, চিরস্থায়ী সেই 3.5 হাত কবর। একটু স্মরণে রাখতে হবে যে আমার কিন্তু সেই মাটির চাটাই বিছানো কবরেই যাইতে হবে। আমার ছাদ দিয়া অনেক জনের ক্ষতি করছি, এই ক্ষতিগুলা কিন্তু আর পারবো না পোষাইতে। আমি পারবো না উঠে আমার কবরস্থানের পলিথিনের পানিটুকু হাত দিয়ে হিসেবে ফেলাইতে। একটু